बलगल उला बेकमालिही भाषाओ इको दे भाषाओ रिभाब दे इको दे भाषाओ इकोटा नहीं तुम दाओ ना रिभाब दिले शुद्ध रिभाब दाओ देवा আছে রিভাবের আওয়াজ এটা আচ্ছা ইকো দাও হ্যালো দেখো এই যে শীতের রাত্রিতে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন আমার জন্য নয় কার জন্য রাসূলুল্লাহর মুহাব্বতে কার মুহাব্বতে রাসূলুল্লাহর মুহাব্বতে আল্লাহ আপনাদেরকে কবুল করুন বলুন আমিন এখানকার মা খালারাও খুব ভালো গো এই যে শেষ পর্যন্ত বসে আছি এই বসার প্রতিদান আল্লাহ আপনাদেরকে দিন বলুন আমিন আমি সংক্ষিপ্ত আকারে যা কিছু আলোচনা করেছি শেষবারের বেলায় দেখতে চাই আলোচনা শোনার পরে এই জালসাটা কবুল হোক আল্লাহর কাছে এইটা আমরা চাই কি চাই না জালসাটা কবুল হয়েছে কিনা একটু পরীক্ষা করি এত টাকা খরচ করে জালসা দিচ্ছেন জালসা কবুল হচ্ছে কিনা এখনই পরীক্ষা করে নিচ্ছেন ইনশাআল্লাহ আছেন এমন কোন মার্দে মুজাহিদ একজন হাত তুলে বলতে পারেন হুজুর আজকে থেকে ওয়াদা করে নিলাম রাসূলুল্লাহর মাহফিলে বসে আজকের পর থেকে আর সুন্নাতে নবী কাটবো না একজন মার্দে মুজাহিদ আছেন মানে দাড়ি কাটবো না আছেন আপনার তো আছে রে ভাই যার নেই সে আর কোনোদিন কাটবে না রেখে দেবে এই দাঁড়াও নাম কি রিঙ্কু বিয়ে হয়েছে আচ্ছা মাশাআল্লাহ একদম নির্ভেজাল মেয়ে পাবে বলুন আলহামদুলিল্লাহ কারণ এই বর্তমান সময় দাড়িওয়ালা ছেলেকে কেউ বিয়ে করতে চায় না বুঝতে পেরেছেন দাড়ি আছে কে করবে জঙ্গল ও কাকে বিয়ে করবে যে ফ্রি ফায়ার খেলে তাকে ও কাকে বিয়ে করবে গাঁজাখোরকে ও বিয়ে করবে কাকে প্যান্টে 32 জায়গা ফাটা ওই ছোকরাকে জি আর রুচি কতটা খারাপ একটা কুত্তা রুচির থেকে এর রুচি আরো খারাপ ঠিক কি না আর যার মুখে দাড়ি থাকার পরে যে মেয়েটা বিয়ে করবে ভাববেন নিশ্চয়ই ওর মধ্যে মা ফাতিমাতুজ জাহরার গুণ লুকিয়ে আছে হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরার আদর্শ লুকিয়ে আছে যে কারণে সুন্নাতে নবী দাড়ি মুবারক রাখা ছেলেকে বিয়ে করছে আল্লাহর কসম আমি দায়িত্বের সহিত বলতে পারি দাড়িওয়ালা ছেলেকে ভালো মেয়ে ছাড়া বিয়ে করতে পারে না এই জন্য বুঝতে পেরেছেন তাই যদি ভালো মেয়ে পেতে চান দাড়ি রেখে দেন রাখবে তো ভাই ইনশাআল্লাহ আগামী বছর যদি আসি দাড়ি দেখতে পাওয়া যাবে তো কি নাম রিঙ্কু এই গ্রামে বাড়ি নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত সুন্নাতে নবী আওলাদে নবী নারে তাকবীর নারে রিসালাত খুশি না বাজার বসেন খুশি না বাজার এ দাড়ি রাখা যদি কবুল হয়ে যায় ও তো জান্নাতি হবে আমরাও জান্নাতি এত টাকা খরচ করে জালসা দিয়ে যদি একটা দাড়িওয়ালা হয় তবেই না জালসা হবে ঠিক কি না আর একজন আছেন টাকা তো চাইছেন আর একজন হবে কি সার চলছে আছেন কোনটা সভাপতি এটা আপনি আসেন মুশা করেন মাশাআল্লাহ কি নাম আপনার দেখেন আপনার বেলায় নাড়া পড়ে গেল আমি 2 ঘন্টা ওয়াজ করে নাড়া পড়েনি মানে আপনি দাড়ি রাখলে এরা সবাই খুশি আর এরা খুশি হলে নবী খুশি জোরে বলুন রাখবেন দাঁড়িয়ে যান না একটু ভাই ইনশাআল্লাহ ওয়াদা করছেন 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ এই দেখছেন তো এখন আছে চাচা দাড়ি হবে তবেই হবে সাচ্চা আমি টেনে আসছি তো আমাকে একজন ব্যক্তি এসে বলছে চাচা একটু বসতে দাও
আমি চাচা না তুই চাচা? কেন আমাকে দেখে তো চাচা মনে হয়? যারা চাচে তারা চাচা, যারা চাচে না তারা কি চাচা? আমি কি চাচা? আমার তো কত সুন্দর ফুলের মতন দাড়ি, আর তো তো মুড়া ঝাঁটা হয়ে গেছে রেখা, ঠিক কি না? দাড়িওয়ালাদেরকে যারা চাচা বলে ওদেরকে উল্টা কানের নিচে থাপ্পড় মেরে বলবে না আমি চাচা না তুই চাচা। আজ থেকে আপনি চাচা না, আজ থেকে কাকা। দাড়ি রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাদ্রাসার সভাপতি সাহেব, আরো জোরে বলুন মারহাবা। দুইজন হয়ে গেছে। আল্লাহ এই জালসাকে কবুল করে নিন, বলুন আমিন। যদি মেয়েদের যদি দাড়ি হতো আর দাড়ি রাখার কথা বলা হতো, আজকে একটা মেয়ে গেট পার করতো না দাড়ি না রেখে। কারণ এরা সব দিকে ইস্পাত, ঠিক কি না? সব দিকে। আল্লাহ এদেরকে ভালো রাখুন, বলুন আমিন। আপনাদের চাচলের এই গ্রামের মা খালারা অনেক ভদ্র, অন্যান্য জায়গা তোরই বাবা চুল ধরে টানাটানি করে। গ্রামের নাম আর বললাম না, একটা জালসা এসছে তো দেখছি পেছন দিকে একটা মেয়ে আর একটা মেয়ের চুল ধরে টানছে। ব্যাপার কি রে, ভূত ধরলো নাকি ওকে? বলছে না হুজুর ভূত ধরেনি, ওরা বাদাম খাওয়া নিয়ে ঝামেলা শুরু করেছে। তো বাদাম খাওয়া নিয়ে কি বলছে, ওর বাদামের লবণ খুঁজে পাচ্ছে না। কথা বলছেন? ঝামেলা এরকমটা হয় চাচল এলাকাতে, অনেক জায়গাতে। আপনাদের গ্রামের মাংখালা অনেক ভদ্র নরম। আল্লাহ এই গ্রামের মাংখালাদেরকে খাতুনে জান্নাতের আদর্শের উপরে চলার তৌফিক দিন, বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। আমি আর আপনাদেরকে কষ্ট দেব না, আল্লাহ আপনাদেরকে জান্নাতে মেহমান বানিয়ে দেন। আমি দুইটা মশলা বলবো বলেছিলাম, মনে আছে? বলা কি লাগবে না আগামী বছর হবে ইনশাআল্লাহ? বলে দিই যে নাইটি পরা যাবে কি যাবে না? যাবে? আমি কি বলিছি যাবে কি যাবে না? তা আপনি বলছেন কেন? আচ্ছা আমি তো বলবো, মা খালারা বসে আছে একটু শুনিলে, নাহলে এরা কখনো পালিয়ে যেত। বসে আছে শুধু নাইটির জন্য, বাস্তব বলছি আপনাকে। হ্যাঁ, এটা হচ্ছে নাইটির কথা না শুনে বাড়ি যাবো না। লক্ষ্মীর ভান্ডার সবার জেনে রাখা দরকার, ঠিক কি না? ও না বলতে পৌঁছে যাচ্ছে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার, পৌঁছায় না? কত করে পায়? 1000 না 500? 1000। মশলাটা বলে যাবো, আছেন নাকি মা? 5 জন আছেন? 1000 করে দিতে পারেন এক মাসের করে লক্ষ্মীর ভান্ডার? বলে দি মশলাটা। আপনাদের মধ্যে থেকে গাউসে পাকের মোহাব্বতে মাত্র 786 করে টাকা দেওয়ার মতন কেউ আছে? মশলাটা বলবো, কি নাম? আফরোজ হোসেন এক। কি নাম? নামগুলো একটু দেখেন বাবা। আরে গুলজার সাহেব আপনি তো পেছনে কেন, আপনি সামনে আসেন, একটু বসেন। মাশাআল্লাহ, একদম আমাদের শ্রদ্ধা ভাজন বয়স্ক প্রবীণ মাওলানা হযরত মাওলানা গুলজার সাহেব, জিনার দাওয়াতে আপনাদের গ্রামে এসেছে। আল্লাহ তাআলা উনাকে হায়াতে দারাজ করুন, বলুন আমিন। কি নাম ভাই আপনার? আফরোজ হোসেন 786। আপনি? রেজাউল আলী রেজাউল, আল্লাহ দানকে কবুল করুন। উনিও 786। একটু নামগুলো দেখেন, 2 জন হয়েছে, আর মাত্র 9 জন লাগবে। কি নাম? 11 জনের কাছে নিয়ে ইনশাআল্লাহ দোয়া হবে। আর আপনারা যদি মশলা জানতে চান, এক মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেন 1000। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলো না আমিন। আছে না 786 টাকা দেওয়ার মতো? হারুন আলী নামে 786 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা দেখেন 786 দিয়েছে, তার মধ্যে যেগুলো বেঁচেছে সেগুলো দিয়েছে 800 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবানা দেখাইয়া মৃত্যু দেবেন না, জোরে বলো না আমি। আরো জোরে আমি। 786 টাকার দাদা আর কয়েকজন দেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আওয়াজ, ধরে বেরে মা দিনার সেন্টার, জোরে বলুন। আচ্ছা কয়জন হয়েছে 786 করে? মনে হয় 5 জন হয়েছে, আর 6 জন নেই।
কি নাম ভাই? লাল মোহাম্মদ। কত? 5000? 5000? নারে তাকবীর, আল্লাহ মুসমাদি। রাতের বেলাতে যে 5000 টাকা দেওয়ার মতন আছে, আমি তো অবাক। নারে তাকবীর, নারে রিসালাত। 5786 টাকার দাতা। আচ্ছা, দেন বা না দেন একটু জোরে বলেন। এই দেখেন গুলজার সাহেবের বেটা আহমদ সাহেব 2000 টাকা। নারে তাকবীর। আমি একটা কথা বলি আগে চাওয়ার আগে, দেন বা না দেন জোরে জোরে বলবেন। কারণ একটা জালসা আমি পরপর 3 বছর গিয়েছি। প্রথম বছর গিয়ে বলছি ভাই 1000 টাকা 10000 টাকা কেউ আছে দেবেন? কত আছে এখানে? আচ্ছা, আল্লাহ কবুল করুন। বসুন বসুন, দোয়া করে যাবেন। তো একজন বুড়া গুলজার সাহেবের মতন বয়স হবে, সে বলছে হুজুর আমি দেব। পরের বছর গিয়েছি তো ওই বুড়াই বলছে হুজুর আমি দেব। মানে ইশারা দিয়ে দেখাচ্ছি, ভেবে নিন না যে আপনার গুলজার সাহেব। জি। তারপরের বছর গিয়েছি, বলে একজন আছে 10000 টাকা দেওয়ার মতন। তো ওই বুড়া বলছে আমি থাকতে টেনশন কেন করো, আমি তো আছি, দেব। তো কেশিয়ার আর সেক্রেটারি বলছে হুজুর ও দান লিয়েন না। তো কেন? ও বেটা লেখাই কিন্তু দেয় না। কথা বুঝছেন? হুজুর ও দান লিয়েন না গো। তো কেন? ও লেখাই কিন্তু দেয় না। তা আমি বলছি চাচা কি ব্যাপার, তুমি লেখাও কিন্তু দাও না কেন? তো বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? বলছে আমার দেওয়া দেখে সবাই দেবে এই জন্য লেখাই। বেটা কত চিটারের বেটা চিটার। বলছে হুজুর ওইটা যদি দেখতে যাও, আশেপাশে জালসা কমিটি আর মাদ্রাসা কমিটি আমার কাছে যে কত লাখ টাকা পাবে এর হিসাব আমার কাছে নেই। তা আমি তো আসলে দেওয়ার জন্য লেখাই না, আমার দেওয়া দেখি শুরু করবে সবাই জন্য লেখায়। কথা বুঝছেন? তা আপনাদের যেন ওই অবস্থা না হয়। আপনারা যে হয় দিচ্ছেন, দেন বা না দেন, আপনার দেওয়া দেখে যেন অন্যজনাও দেয়, সেই যেন আস্থাবোধ থাকে। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ 5786 টাকার দাতা, 2000 টাকার দাতা। জোরে বলুন মারহাবা। আছেন? ও মা খালা আপনারা কি দিবেন না? না দিলে আপনাদের বসায় 1000 টাকা ধার মশলা বলবো না। জি, কমপক্ষে একজন 1000 টাকা দেন। 1 মাসের লক্ষ্মীর ভান্ডার, দোয়া করব মমতা থাকবে। আর যদি না দেন দোয়া করব মমতার গদি উল্টে যাবে। আর মমতার গদি উল্টালে তোমাদের লক্ষ্মীর ভান্ডারও সাপটে যাবে, ঠিক কি না? জি। তা লক্ষ্মীর ভান্ডার বাঁচাতে হলে টাকা দাও, কমপক্ষে 1 মাসের টাকা দাও। নেই? একজন বলে পাঠান হুজুর আমি 1000 টাকা দেবো 1 মাসের লক্ষ্মীর ভান্ডার আছে? একটু ওদিকে কাউকে পাঠাবেন তো, যদি কেউ দেয়। আপনি দেবেন? এই দেখেন ওই মা আমার দিবেন। এই দেখেন দুইটা, একটা দুইটা দুইটা। একটু ওই দিকটা দেখেন গো, ওরে বাবা সব চা খেতেই ব্যস্ত। ওই দিকটা কি নাম? ওই দেখেন একটা, এইখানে একটা, দুইটা। আর কেউ নেই মা আপনাদের মধ্যে? আর কেউ নেই? সুবহানাল্লাহ। নাইটি না শুনে বাড়ি যাবো না। 1000 টাকা মাশাআল্লাহ। ওইদিকে একটা পেছনে আছে, গিয়েছেন? ওই দেখেন ওইদিকে দুইটা। হুজুর যদি না দিই তাহলে ব্যাংক থেকে হয়তো টাকা কাটিং হয়ে যেতে পারে, ঠিক কি না? আওয়াজ করবেন না বাবা, আওয়াজ করবেন না, একদম সাইলেন্স। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের ওই আসল জান্নাত সোনার মদিনা, আশিকের ওই আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন। হচ্ছে না হচ্ছে না করে দুইজন মহিলাদের মধ্যে হয়েছে। আশা করছি আর 3 জন দিবে, 5000 হয়ে যাবে।
আচ্ছা, জালসা কমিটির সেক্রেটারি আঞ্জাবুল এবং সভাপতি বেলাল সাহেব এবং ক্যাশিয়ার রবিউল, মাদ্রাসা কমিটির সেক্রেটারি রেজাউল সাহেব, ক্যাশিয়ার শেখ রব্বানী, সভাপতি খলিল, সহসভাপতি কায়েম আলী। দেরি করিয়েন না, তাড়াতাড়ি খোলাখুলি চলে আসেন, দোয়া হবে। আপনাদের চেহারাটা দেখে যে এত বড় আজিমুসান মাদ্রাসা, এত বড় আজিমুসান মসজিদ আর মসজিদের সেক্রেটারি সভাপতি, আপনাদের চেহারাটা দেখার জন্য মনে অনেক কৌতূহল। একটু তাড়াতাড়ি আসুন, আখেরে মোনাজাত করে আমরা সকলে বিদায় নিয়ে চলে যাব। আকাশ থেকে এই আপনাদের প্যান্ডেলের উপর থেকে কুয়াশার পানি টুপিয়ে টুপিয়ে পড়ছে, কিন্তু মানুষ পালাচ্ছে না। এটাই হচ্ছে আল্লাহ পাকের মেহেরবানি, বলুন আলহামদুলিল্লাহ। আসুন তাড়াতাড়ি। ওমা, আর তিনজন হবে না? 1000 করি? আচ্ছা, 1000 না হবে 500 করে দাও, কিন্তু দাও। এটা আচ্ছা, সহ সভাপতি কয়েস আলী। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা কে কবুল করে নিন, জোরে বলুন আমিন। कोई सेक्रेटरी साहेब, अंजाबुल साहेब, रबिउल साहेब, बेलाल साहेब, रेजाउल साहेब, शेख रब्बानी साहेब, सभापति खलिल साहेब, একটু তাড়াতাড়ি আসুন, দোয়া করে বাড়ি যান তাড়াতাড়ি। আচ্ছা, স্টেজে আচ্ছা, বলুন সভাপতি সাহেব আপনার কত করব? 5-এ থাকছেন কেন? আপনারা 10-এর উপরে থাকবেন। সভাপতি সাহেব আপনারা চালাচ্ছেন, কিন্তু দিবেনও আপনারা মোটামুটি ইনশাআল্লাহ। কত দিয়েছেন? ওটা ওরা দিয়েছে, আপনারটা 5000। আচ্ছা ঠিক আছে, 5786 করে দেন। আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত। ইনি হচ্ছেন সেক্রেটারি সভাপতি মসজিদ না মাদ্রাসা? আচ্ছা, জালসা কমিটি। আল্লাহু আকবার। জালসা কমিটির সভাপতি সাহেব, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা হায়াতে বাড়িয়ে দিন। এবার চলে আসুন আঞ্জাবুল সাহেব। হ্যাঁ, উনি কই? আঞ্জাবুল সাহেব নেই নাকি গো? ঘুমিয়ে গেছে? এখানে কি নেই? আঞ্জাবুল সাহেব নেই? আচ্ছা, মসজিদের মাদ্রাসা কমিটি রেজাউল সাহেব কোনটা? जाएगा तो कितना दूर जाएगा? रेजाउल साहेब। अच्छा, खलिल साहेब কোনটা? আচ্ছা বলেন, আপনার কত বলবো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইনশাআল্লাহ বলেন কত কত? আচ্ছা, কি বলেন গো আপনি? খলিল সাহেব আপনি সভাপতি, উনিও সভাপতি। উনি জালসার, আপনি মাদ্রাসার। মাশাআল্লাহ, আপনি হচ্ছেন নবীর ঘরের আপনি সভাপতি। আচ্ছা ঠিক আছে, আপনি 5 করে দেন, হবে? দেখেন, আমি তো কিছু বলছি না, নিচু থেকে এরা রায় দিচ্ছে। আল্লাহ, মাশাআল্লাহ। আসেন মিলান। আচ্ছা হবে, আমি সব ব্যতীত রাজি আছি, তো তুই কেন পিছে হাঁটিস? জি হবে। নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা কমিটি খলিল সাহেব, আরো জোরে খলিল সাহেব। নারে তাকবীর। আল্লাহ এদেরকে জোড়া করে জান্নাতে দিয়েন, 2 সভাপতিকে, বলুন আমিন। আচ্ছা, এবার শেখ রব্বানী সাহেব কোনটা? আপনি আপনি আচ্ছা, শেখ রব্বানী না?
ওলি দিগের রাজা মহারাজ লামদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। জোরে বলুন। আচ্ছা আপনি এক কাজ করুন, 2000 বললেন, 3000 করে দেন, হবে? আচ্ছা না, কম হয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলি, আমার কথা মানবেন আশা করি। আজকের না কামাই ওর যা থাকুক না কেন, দান করার জন্য কামাই লাগে না, মন লাগে। জোরে বলুন। জি কেশিয়ার সাহেব এক কাজ করেন, 5 পাঞ্জতনের নামে পুরোপুরি 5 করে দেন, জান সবাই বলছে যখন। আচ্ছা এর বেশি হবে না? আচ্ছা ঠিক আছে, নারে তাকবীর, নারে রিসালাত। শেখ রব্বানী সাহেব 3000 টাকার দাতা, বলুন মারহাবা। আর একটু জোরে মারহাবা। আচ্ছা বিলাল সাহেব কই? বিলাল সাহেব, ও উনি তো দিলেন। আর রবিউল সাহেব 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলো আলো। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলো আলো। এ পাপের ধরনীতে পুণ্য দিতে, এ পাপের ধরনীতে পুণ্য দিতে, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। ও আমেনা বলো বলো, ও আমেনা বলো বলো, পুরো ঘরে কেন চাঁদের আলো? 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলো আলো। রবিউল সাহেব কই? আপনাকে নিয়ে গজল পড়ে দিলাম, বলেন কত টাকা দিবেন? দুই বস্তা সিমেন্ট 2000 টাকা। আচ্ছা আপনি তো হচ্ছেন জলসা কমিটির ক্যাশিয়ার। আচ্ছা একটু বাড়ান, আপনি বাড়ান, আমি বলবো না, আপনি বাড়ান। এতে হবে না? আচ্ছা জোর হয়ে যাচ্ছে। अच्छा अच्छा माशाल्लाह। देखो जो दे खुशी से ले लो उसी से, আল্লাহ তাআলা কবুল করে নিন। জোরে বলুন আমিন। আচ্ছা সবারে হয়ে গেছে। আর কেউ কি বাকি আছে এখানে? জালসা সেক্রেটারি আঞ্জাবুল সাহেব না? আচ্ছা ঠিক আছে, যদি ঘুমিয়ে যায় ওকে বিছানা থেকে তুলে নিয়ে আসেন, ও যেখানে আছে সেখান থেকে নিয়ে আসেন। সভাপতি যদি দেয় তো সেক্রেটারিও দেবে। যাই হোক মশলাটা বলে দিই, মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না, তারপরে দোয়া। কই রেজাউল সাহেব কই? এখানে কি আছে? আচ্ছা রবিউল সাহেব নগদ দিয়ে দিলেন 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। কয়টা ট্রাক্টরের মালিক কোনটা ভাই? আপনি কোনটা একটু হাত তুলেন। আচ্ছা আচ্ছা আপনি সেক্রেটারি নাকি? ও আচ্ছা হ্যাঁ। আচ্ছা বলছি 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 ফার্স্ট মশলা হচ্ছে সিটি গোল্ডের চুড়ি, সিটি গোল্ডের নাকের আপনার কি বলে এটাকে, ফুল, কানের দুল, যাই হোক না কেন সিটি গোল্ড পরাই মেয়েদের জন্য হারাম। তাহলে তো নামাজ পড়া আরো বেশি গুনাহ। হারাম জিনিস পরে নামাজ পড়া যাবে না, তাই সিটি গোল্ড পরা হারাম, এটা আপনারা পড়বেন না। যত পারবেন সোনা পরেন, চাঁদি পরেন, রূপো পরেন, কিন্তু লোহা জাতীয় দ্রব্যগুলো পরা যাবে না। সিটি গোল্ড পরা হারাম। আপনাদের জন্য যদি হারাম হয়, এদের জন্য কিনে দেওয়া জায়েজ, হারাম। তাই সিটি গোল্ড পরবেন না, সিটি গোল্ড পরে নামাজ হবে না।
ক্লিয়ার? দ্বিতীয় মশলা বলেছিলাম নাইটি পরা যাবে কি যাবে না। মাশআলা অনুযায়ী লেবাস নিয়ে যখন বর্ণনা হয়, হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে মুসলিম ঘরের মেয়েদের লেবাস শাড়িও নয়, নাইটিও নয়, চুড়িদারও নয়। পোশাক কি? মুসলিম ঘরের মহিলাদের পোশাক হচ্ছে ওই পোশাক যেই পোশাকটা পরিধান করলে শরীরের কোন জায়গাটা কেমন দেখতে পাওয়া তো দূরের কথা, যাতে অনুভব পর্যন্ত না করা যায়, ফিল পর্যন্ত না করা যায়। চাইলে আপনি শাড়ি পরেন, না হলে আপনি চুড়িদার পরেন, না হলে আপনি নাইটি পরেন, যাই পরেন না কেন, কোন জায়গায় দেখা না গেলেই পরা জায়েজ, কিন্তু আপনাকে অবশ্যই হিজাব পরতে হবে। এখন দেখবেন কিছু হেজাবি লেডিস বেরিয়েছে, হেজাবি লেডিস বেরিয়েছে, যারা স্কুল যায়, কলেজে যায়, তো ওর হিজাব মানে বোরকা এত টাইট যে ওই বোরকা পরার থেকে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো আরো বেশি ভালো। ওই রকম বোরকা পরা যাবে না, জঘন্যতম নোংরা কাজ। কারণ বোরকা মানে ঢিলা ঢোলা, বুরকা মানে কালো, বুরকা মানে এক রঙের, কিন্তু কোর বুরকার ডিজাইন দেখলে মাথা ঘুরে যাচ্ছে। এখন আবার নতুন ডিজিটাল যুগে ডিজিটাল আধুনিক বুরকা বেরিয়েছে, ওর কপালে লেখা থাকছে মাশাআল্লাহ, এদিকে ভিতরে যে কোন আলকাতরা আল্লাহ জানে। কথা বুঝেন কি লেখা এখানে? মাশাআল্লাহ। এসব বোরকা পরবেন না। যেই বোরকাতে আপনার পুরুষদের দৃষ্টি আকর্ষণ হয়। মহিলাদের জন্য হাঁটার মধ্যে পর্দা আছে, কথা বলার মধ্যে পর্দা আছে, চাউনির মধ্যে পর্দা আছে, মহিলারা যে তাকায় এই চাউনির মধ্যে পর্দা আছে, হাত তোলার উপরে পর্দা আছে, হেঁটে হেঁটে যাবে তাতেও পর্দা আছে। তাই বোরকা পরেন, সেই বোরকা যাতে ঢিলা ঢোলা হয়, এবং আপনি নাইটি পরেন, যা ইচ্ছা তাই পরেন, আপনার কোনো শরীরকে দেখা তো দূরের কথা, অনুভব যদি না করা যায় তাহলে যায়। দুইটা মশলা ক্লিয়ার। আর বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না। দেখুন, লক্ষ্মীর ভান্ডার নিয়ে শুধু ব্যাংকে রাখলে হবে না, নিজে খেলে হবে না, দান করতে হবে। কথা বুঝছেন? আর কিছু মৌলবী, কিছু মানুষের ধারণা যে লক্ষ্মীর ভান্ডার নেওয়া হারাম। তো কেন? যারা হিন্দু আছে এদের রিজিকের ভগবান হচ্ছে লক্ষ্মী, রিজিকের ভগবান লক্ষ্মী। এরা বিশ্বাসী যে এদেরকে লক্ষ্মী খেতে দেয়। এদের আবার ভগবানের ডিপার্টমেন্ট আছে, কথা বুঝেননি? পানির ডিপার্টমেন্ট আলাদা, ভালোবাসার ডিপার্টমেন্ট আলাদা, দয়ার ডিপার্টমেন্ট আলাদা, জাহান্নামের ডিপার্টমেন্ট আলাদা, রিজিকের ডিপার্টমেন্ট আলাদা। আর আমাদের ডিপার্টমেন্ট একটাই, সেটাকে আর একটু জোরে, আর একটু জোরে। তো ওদের রিজিকের ডিপার্টমেন্টের যিনি ভগবান তিনি হচ্ছেন লক্ষ্মী। তার লক্ষ্মী নাম হওয়ার কারণে অনেকের ধারণা যেটা হারাম, কিন্তু এটা তো আসলে লক্ষ্মীর টাকা নয়, এটা মমতা বা মোদির বাপেরও নয়। টাকা কাদের? আমাদেরই, ট্যাক্সের টাকা। এই যে মাথার পাগড়িটা পরে আছি, এটা কিন্তু নবী আমাকে দিয়ে যায়নি, দোকান থেকে কিনেছি, এই থেকে ভ্যাট কেটেছে, ট্যাক্স কেটেছে। এই যে মাইকটা কিনেছে, মাইকেরও ট্যাক্স কেটেছে। হাজী সাহেবরা হজ করতে যাচ্ছে, এরও ট্যাক্স কেটেছে। ওই ভ্যাট ট্যাক্সের টাকা নিয়ে আমাদের অনুদান আমাদেরকেই দেয়, যেই কারণে নেওয়া জায়েজ, সরকারে অনুদান নেওয়া জায়েজ। লক্ষ্মীর ভান্ডার নেন, তবে শুধু ঘরে খেলে হবে না, আর ব্যাংকে জমালে হবে না, দান করতে হবে। আর যদি না দেন মমতার গদি উল্টে যাবে, তখন পরে পস্তাবেন। আল্লাহ আপনাদেরকে হায়াত রাখুন। মশলা ক্লিয়ার? আল্লাহ পাক আপনাদের সকলের আশা বসা কবুলে মঞ্জুর করুন। আচ্ছা, ছেলেদের জন্য হাতে ধাগা বাঁধা হারাম, ছেলেদের জন্য হাতে বালা পরা হারাম, ছেলেদের জন্য সোনা পরা হারাম, ছেলেদের জন্য কান ফোড়ানো হারাম, ছেলেদের জন্য নাক ফোড়ানো হারাম, ছেলেদের জন্য চুল লাল করা হারাম, ছেলেদের জন্য একটা প্যান্টে 32 জায়গা ফাটা হারাম, ছেলেদের জন্য পেছন কাটিং, সামনে কাটিং, মিডিল দিয়ে বুলবুলি কাটিং, চুল কাটা হারাম, ফ্রি ফায়ার খেলা হারাম, পাবজি খেলা হারাম। হুজুর আমরা হবো ব্যারাম, আর পারবো না হুজুর, জালসা শুনতে আসবো না, কিন্তু ফ্রি ফায়ার বন্ধ দেবো। এখানে কেউ আছে ফ্রি ফায়ার খেলে?
একজন হাত তুলো তো, সাহস নিয়ে, বুকে সাহস নিয়ে যে আমি খেলি ফ্রি ফায়ার। আছে? এরা একদম আল্লাহর ফারিস্তা বসে আছে, এরা কিছু জানেই না, বুঝেই না, বাচ্চা দুধ খায়। মার মার দর, ঠিক বলেছেন। একজন আছেন ফ্রি ফায়ার খেলেন, হাত তুলতে পারেন? নেই, সাহস হচ্ছে না। সুবহানাল্লাহ। আমার মতন মৌলবীকে যদি ভয় করেন, তাহলে আল্লাহর ফারিস্তাদেরকে দেখে কোথায় যাবেন ভাবছেন তো? এই লাল জামা খেলা জানো? হালকা? আচ্ছা, হালকা মানে কঠিন জিনিস, বুঝছেন? হালকা মানে কঠিন জিনিস। যাই হোক, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, আর কষ্ট দিচ্ছে না আপনাদেরকে। আনোয়ারুল হক ব্র্যাকেটে পচু ৩৭৮৬ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী দাতাগণ বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। আল্লাহ আপনাদেরকে খুব উত্তম মর্যাদা দান করুন, উত্তম প্রতিদান দান করুন। এতক্ষণ পর্যন্ত বসে আছেন, এই দেখুন ঘড়ির কাঁটায় 2টা বেজে 23 মিনিট হয়ে গেছে। আর আপনাদেরকে কিছু বলবো না। শেষ বেলায় আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে চাই, বার্তা দিতে চাই, নেবেন? বার্তাটা দেব। দেখুন, আমরা ভারতীয় সংখ্যালঘু মুসলমান, আমরা ভারতে বসবাস করি। বুক ফুলে বসবাস করতাম আগে, কিন্তু এখন বুক ফুলে বসবাস করতে পারি না। কেন? আল্লাহ তাআলা জানিয়েছেন, যখন মানুষের ঈমান কমজোরি হয়ে যাবে জামানায়, তখন আল্লাহ জালিম বাদশা পাঠাবে। আচ্ছা বলুন তো, আমাদের দেশের সরকার, আমাদের প্রধানমন্ত্রী জালিম না আলিম? একটু জোরে, ভয় লাগছে বলতে। জালিম। তাহলে দোষ কাদের? আমাদের না মোদী সরকারের? আমাদের। ঈমান কমজোরি হয়ে গেছে, তাই জালিম বাদশার আবির্ভাব ঘটেছে। আবারও ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ তাআলা। নমরুদ এসেছে চলে গেছে, ফেরাউন এসেছে চলে গেছে, এই রকম ভাবে সাদ্দাত এসেছে চলে গেছে। আবারও কোন খজার পালটে পড়বে, জুতার বাড়িতে সোজা হয়ে যাবে। যেমন জয়পাল যোগী সোজা হয়েছে, ঠিক কি না? মেহবুল 1000 টাকা দাদা দাদের নামে, আল্লাহ জানকে কবুল করে নিন, বলো না আমিন। তো বাবা, শেষ মেসেজ আমার এটা বলে ইনশাআল্লাহ আমি দোয়া করব। মেসেজটা হচ্ছে এটা, আমরা একটা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। ফাউন্ডেশনের নাম হচ্ছে রেজবি ফাউন্ডেশন। কি ফাউন্ডেশন? রেজবি ফাউন্ডেশন। আজকে আপনাদের চাচলে বিদ্যানন্দপুরে প্রায় কমবেশ 50 জনের কমিটি গঠন হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এই রেজবি ফাউন্ডেশনের কাজ কি? রেজবি ফাউন্ডেশনের কাজ শিক্ষা প্রতিষ্ঠান গড়া, মুসলমান ঘরে ছেলে মেয়েদেরকে ভালোভাবে সুশিক্ষিত করা। এরা যাতে ডাক্তার হয়, মাস্টার হয়, ব্যারিস্টার হয়, তার সাথে সাথে প্রত্যেকটি ঘরে ঘরে সঠিক ইসলাম পৌঁছে দেওয়া। এই ফাউন্ডেশন নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। সংক্ষেপে ফাউন্ডেশনের লক্ষ্য কি, কাজ কি, আপনাকে দুইটাও কাজ বলে আমি বিদায় নেব। একটা কাজ হচ্ছে অসহায় দরিদ্র ঘরে যারা আপনার ছাত্র ছাত্রী পড়ুয়া যারা আছে, আর্থিক কারণে মেধাবী ছাত্রগুলো পড়াশোনা করতে পারে না, ভালো স্কুলে কলেজে অ্যাডমিশন নিতে পারে না, টিউশনে যেতে পারে না। ফাউন্ডেশনের কাজ ওই সব মেধাবী ছাত্র ছাত্রীগুলোকে আর্থিকভাবে সাহায্য করে তাকে ভালো কলেজ স্কুলে অ্যাডমিশন করানো এবং তার খরচা বহন করা। বলুন আলহামদুলিল্লাহ। ভালো না খারাপ? আর কি কাজ? আর একটা কাজ বলে দিই, অনেক অসহায় দরিদ্র ঘরের বাড়ির মেয়ে আছে যাদের বিয়ে দিতে গিয়ে বাপ মার কষ্ট হয়, আছে এরকম আপনাদের গ্রামে? আছে। ওই সব বাড়ির মেয়েগুলোর বিবাহ দিয়ে দেওয়া আমাদের রেজবি ফাউন্ডেশনের কাজ। ইনশাআল্লাহ তাআলা কোনদিন যদি আসি, ফাউন্ডেশন নিয়ে আলোচনা হবে। আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, শেষ বেলায় বিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনাদেরকে ছোট্ট একটা তোহফা দিয়ে আমি বিদায় নিয়ে নেব। সকলে দোয়া করব, যে যা নিয়াত নিয়ে বসে আছেন আল্লাহ আপনাদের হালাল তামান্না নিয়াতগুলোকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আপনারা কি রাগ করেছেন, কষ্ট করেছেন? নামলে ধরবেন। আপনাদের চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে এরা যে কতদিন আল্লাহ ঘুমায়নি, আল্লাহ পাক জানেন। জি, একবার শেষ রাতে আল্লাহকে চিৎকার মেরে ডাকুন, আল্লাহ
আল্লাহ বলছেন আমাকে যখন আমার বান্দারা ডাকে, আমার বান্দাদের করুণ আওয়াজ শুনে আমি আল্লাহ তাদেরকে রহম করে তাদের 70 বছরের রিজিকের দায়িত্ব নিয়ে নিই। একটু জোরে আল্লাহ আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জলসা কমিটি শ্রোতা বিন্দু, গোবিন্দ পাড়ার সুন্নি মুসলমান, গোবিন্দ পাড়ার সুন্নি মুসলমান, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। হ্যাঁ, আর কতক্ষণ বলবো যদি না আসে। জালসা কমিটির সহ সভাপতি, উনার তো নাম তো লেখা নেই। শাহাবুদ্দিন সাহেব কই? আল্লাহ আপনি দিয়েছেন ধান, আল্লাহ আপনাকে করবে মদিনার মেহমান। ভালো কথা, তো কিছু টাকা দেন। ওই 5000, 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের জন্য কি দি? কিছুই দেওয়ার নাই। আমি একজন আলা হাজরাতের নগণ্য গোলাম হিসাবে নিজেকে পরিচয় দিই, সুন্নিয়াতের জন্য খেদমত করি। নগদ বাবা বলুন আমিন। তা আমি আপনাদের জন্য একটা ছোট্ট একটা বরকতময় আপনাদেরকে দোয়া দিয়ে যাই। যারা সুগারের রোগী তাদের জন্য একটা মেসেজ। জিন্দেগিতে সুগার হবে না, যার হয়ে গেছে সে ভালো হয়ে যাবে। ওষুধটা বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওযু করা লাগে। যখন ওযু করতে যান, লোটাতে বদনাতে ওযু করা হচ্ছে সুন্নাতে নবী। আর ট্যাপে বেশি পানি খরচ হয়, এটা ফজল খরচ। তাই ট্যাপে যদি করেন খুব সাবধানে করবেন। লোটাতে ওযু করা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। ওযু করার পরে যেইটুক পানি বেঁচে যায়, ওই পানিটুক যদি কেউ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে নিয়মিত পান করে দিনে 5 বার, তার কোনদিন কিয়ামত পর্যন্ত সুগার হবে না। সুগার তো সুগার, 70 রকমের রোগ ভালো হয়ে যাবে। কিন্তু নিয়মিত আপনাকে এই পানিটা পান করতে হবে। গ্যাস হবে না, অম্বল হবে না, কোন রকম ভাবে সুগার আপনাকে আক্রান্ত করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ওই পানি খাওয়ার প্রয়োজন আছে না নেই? এমনি এমনি দাঁড়িয়ে করলে হবে না, এটা তো দাঁড়িয়ে পেশাব করা মাল। 5 ওয়াক্ত নামাজ পড়ি কি করে? আপনাদেরকে বলছি না, মুনাফিকদেরকে বলছি। আল্লাহ রাসূল বলেছে যার কথার সঙ্গে কাজের মিল নাই সে হচ্ছে মুনাফিক। আল্লাহ আমাদের সকলকে পাঁচগানা নামাজ পড়ার তৌফিক দিন। বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ও মা দোয়া করবেন না? বসে যান, বসে যান, দোয়া করে যান, দোয়া করে যান। তোফা সিন্নি টিন্নি কিছু আছে নাকি? আচ্ছা আচ্ছা, আপেল এগুলো ডাক হবে নাকি? আচ্ছা এগুলো ডাক হবে না, আপনারা খেয়ে নিন, ঠিক আছে? জি আপনারা খেয়ে নিন, অনেক রাত হয়ে গেছে। ছোট্ট একটা বিদায়। আমি হচ্ছে পীরের গোলাম, আপনারাও আশা করছি পীর সাহেবকে ভালোবাসেন, মুহাব্বত করেন, তবে ভণ্ড নাই, অরিজিনাল পীরকে। বলুন আলহামদুলিল্লাহ। আমি প্রতি বছর একটা প্রোগ্রাম করি, আমার পীর ও মুর্শিদ হুজুরের একটা আপনাদেরকে তোফা দিয়ে যাব, বাড়িতে নিয়ে যাবেন, ল্যামিনেশন করে বাঁধিয়ে রাখবেন। কেউ যদি অসুস্থ হয় পানিতে ভরে পানি পান করাবেন, সকল রকমের রোগ ভালো হবে। আপনার কি হবে অত কিছু বলার সময় নেই, দোয়া করব। একটা কথা বলে দিই, কোন মহিলা যদি গর্ভবতী হয়, তাকে হাসপাতালে নিয়ে গেছেন বাচ্চা হওয়ার জন্য, ডাক্তার বলছে আজকে হবে না, সিজার করতে হবে, কিংবা অনেক রকমের সমস্যা দেখাচ্ছে, একবার দেখিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে বাচ্চা হবে। বলুন আলহামদুলিল্লাহ। তাই ইনশাআল্লাহ তোফাটা নিয়ে যাবেন, ল্যামিনেশন করে বাড়িতে বাঁধিয়ে রাখবেন। আর ওই উরুসে যদি শামিল হবে মনে করেন 100 টাকা করে টাকা হাদিয়া দিবেন আর নিয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলে দুই হাত তুলে দোয়া করুন, যে যেখানে আছেন দুই হাত তুলে আল্লাহুম্মা আমিন। اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان। আয় আল্লাহ তাআলা আজকে গোবিন্দ পাড়া
আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাদ্রাসার শামিয়ানার নিচে আমরা যারা দুই হাত তুলেছি, এ দু হাত দ্বারাতে কতজন নিজের বাপের বুকে মাটি দিয়েছি আল্লাহ, কতজন নিজের মায়ের বুকে মাটি দিয়েছি, কতজন নিজের সন্তানাদের বুকে মাটি দিয়েছি। এ দু হাত দ্বারাতে আমরা কত না সাগিরা কাবিরা গুনাহ করেছি আল্লাহ। আজকে এ দু হাতকে আপনার দরবারে ভিক্ষুকের ন্যায় তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ এ দু হাত তোলার ওসিলাতে আল্লাহ আমাদের জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দি। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা জলসাতে বসে কতজন 10,000, 5,000, 2,000, 100, 200 করে দান করেছে আল্লাহ। আল্লাহ তাআলা সকলের দানগুলোকে কবুল করে নিন আল্লাহ। যদিও অ্যামাউন্টের পরিমাণ কম হয়, মূল্যর পরিমাণ যদিও কম হয়, আল্লাহ এদের আমলনামাতে নেকির মূল্য কম দেবেন না। মাহফিলে যত উলামায়ে ইকরামগণ সামনে বসে থাকা দিন দরদি মুসলমান, আল্লাহ তাআলা এদের সকলের মনের হালাল বাসনাগুলোকে পূরণ করে দিন। আয় আল্লাহ তাআলা, এ মাহফিলে যারা যারা বসে বসে আমিন আমিন করতেছে আল্লাহ, সকলের আমিন আমিন বলাকে কবুল করে নিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আমাদের সকলকে ওয়াহাবিয়াত থেকে হেফাজত করুন, আহলে হাদিসিয়াত থেকে হেফাজত করুন, বদ নজরকারীর বদ নজর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হালাল রুজি রোজগার খাওয়ার তৌফিক দিন আল্লাহ। পাঞ্জে গানা নামাজ পড়ার তৌফিক দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে কে কোন নিয়াতে বসে আছে জানি না, যার মনে যেটা হালাল বাসনা আল্লাহ হালাল বাসনাগুলোকে পূরণ করে দি আল্লাহ। আমাদের সকলকে মদিনার মেহমান বানিয়ে দি। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া জাল জালালি ইকরাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।